আসসালামু আলাইকুম। আজকে আমরা চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করব। এটা হচ্ছে প্রাইমারি ছোট্ট একটা প্রশ্ন। এই অঙ্কটা কিন্তু 2023 সালে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে আসছিল 2023 সালে। তো এখানে বলছে 10% হার মুনাফায় 200 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন তারা নির্ণয় করতে বলছে 200 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমত যেটা করণীয় সেটা হচ্ছে এটা হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে আসল। আমরা প্রথমে লিখব আসল টাকাটা লিখব 200 টাকা। এটা হচ্ছে আসল টাকা 200। তারপর হচ্ছে এখানে কি বলছে 10%। 10% মানে কি বোঝায়? 10% মানে হচ্ছে 100 যোগ 10। যেহেতু 10% তার মানে 100 যোগ 10 সমান কত হচ্ছে 110। এখন এখানে আমরা লিখবো হচ্ছে এই 110টা আমরা এখানে বসাবো 110%। এখানে কি বলছে 2 বছরের, তার মানে হচ্ছে 2 বার লিখতে হবে। 2 বছরের মানে 2 বার লিখবো আমরা, গুণন আবার লিখবো 110%। বাস। এখন আমাদের করণীয় হচ্ছে 200 গুণন 110%, তার মানে হচ্ছে উপরে 110% মানে হচ্ছে 100। এই যে পার্সেন্ট আছে না, পার্সেন্ট মানে হচ্ছে কত 100। আমরা আবার গুণ চিহ্ন দিব, তারপরে উপরে কত আছে 110। এই যে পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে 100। এখন আমরা এটাকে কাটাকাটি করব। সব শূন্য কাটা যাবে, সব শূন্য কাটা দিতে হবে। এরপরে থাকতে হচ্ছে 2, উপরে হচ্ছে 11 আর 11। তাহলে আমরা গুণ করব হচ্ছে 2 গুণন এই 11 আর এই 11 গুণ করলে হবে 121। 2 আর 121 গুণ করলে হবে 2 আর 121 গুণ করলে হবে 242। এটি কিন্তু আমাদের হচ্ছে উত্তর। এটি হচ্ছে আমাদের অ্যান্সার 242। তার মানে হচ্ছে উত্তর হচ্ছে আমাদের খ 242, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 242। ধন্যবাদ।